টুপিটা যদি আপনার পায়ের ভিতরে লাগবে না, লাগলে ওই মক্কা শরীফের পায়ের ভিতরে মক্কা শরীফ লাগবে না, ওই মক্কা শরীফ আল্লাহর ঘরকে অপমান করা হবে না। যখন এই মক্কা শরীফটা আপনার পায়ের লাগবে, মক্কা শরীফকে অপমান করা হবে, তখন খ্রিস্টানরা কি করবে? খুশি হয়ে যাবে। কি খুশি হয়ে যাবে? তারা তো কামিয়ে দেয় যে আল্লাহকে যদি অপমান করে তারা খুশি হবে, ঠিক না? যাই না আমাদের ভিতরে কি করছে? মক্কা শরীফের ছবি দিছে, মদিনা শরীফের ছবি দিছে, আছে না নাই? এটি খ্রিস্টানদের চালচলন, খ্রিস্টানরা লাগাইছে। আমরা তো অনেকে শখের আওসে কিনলাই যে মক্কা শরীফের ছবি আছে যাই না আমাদের ভিতরে, মদিনা শরীফের ছবি আছে। নবীর এশকে আল্লাহর আল্লাহর মহব্বতে আল্লাহর প্রেমে পইরা যাই নামাজ কিনলাম না বুঝিয়া। কিন্তু এটার তো যে ভিতর যে একটা রহস্য আছে এটা আমরা জানলাম। আমরা অনেকেই কিনি, আজকে এখান থেকে আমরা এটা বলে দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক না? এটা বলে দিচ্ছি, আর কেউ এই সমস্ত জিনিস ব্যবহার করবেন না, ঠিক না? এটা খ্রিস্টানরা ছবি দিয়েছেন, এজন্য মক্কা শরীফকে যখন আপনি যাই নামাজে দাঁড়াইবেন, আপনার পাও কি মক্কা শরীফের ছবির উপরে লাগবে না? লাগবে। যখন আল্লাহকে অপমান করা হবে তারা খুশি হয়ে যাবে। তো আমরা সবাই কি করব? এই সমস্ত জিনিস ক্ষয় করব না। আর আমরা মুসলমানের সন্তানরা, ওই একটা ঈদ এসেছে, ঈদ তো আমাদের গান বাজনা করার জন্য আসে নাই। ঈদ তো এসেছে প্রত্যেকের ঈদ, কুরবানির ঈদ, আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈদ এসেছে। আল্লাহকে কে কত খুশি, আল্লাহর কাছে দোয়া চাইবে। কিন্তু আমরা মুসলমানের সন্তানরা ওই ঈদে গুনাহ মাফ করাইবো না। আমরা গুনাহ মাফ করাইবো দূরের কথা, আমরা তো খ্রিস্টানদের চাল চলন নিয়ে ঘুরতেছি। আমরা বক্সাই না, যেটা কোরআন হাদিসের কথার আলোচনার একটা জলসা ব্যবস্থা করব, এগুলা না করে আমরা কি করি? বড় বড় বক্সাই না, আমরা ডিজে গান ছেড়ে দিই। এটা কি মুসলমানদের কোন চালচলন? এটি খ্রিস্টানরা করে, কি বিধর্মীরা করে। এটা আমরা মুসলমানদের কোন সংস্কৃতির মধ্যে এটা পড়ে না। আর মুসলমানের ছেলেরা এই প্যান্ট শার্ট পরে, প্যান্ট শার্ট তো আমাদের মুসলমানের কোনো লেবাস না। মুসলমানদের লেবাস হচ্ছে পাঞ্জাবি টুপি পায়জামা, কি? কিন্তু আমরা প্যান্ট শার্ট পরে ঘুরি। এ যুবক, তুমি তো একদিন এই দুনিয়াতে তো চিরদিন থাকবে না, একদিন কবরে